নমস্কার সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক উইথ বিরাজ। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা তোমরা ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো বেশি কথা না বলে মেন ভিডিওতে ঢোকা যাক। তো আজকে আমি যেই সব প্যাকেজ ফুডগুলোকে নিয়ে কথা বলবো সেগুলো হয়তো আপনারা প্রত্যেক দিন আপনার ডেলি ফুড হিসাবে কনজিউম করছেন। ফর এক্সাম্পল, আপনার বাচ্চা যখন আপনাকে বলে মা চকলেট খাবো, কিন্তু আপনি তাকে বলেন না বাবু চকলেট খেতে দেবো না, চকলেট খেলে তোমার দাঁতে পোকা ধরে যাবে। কিন্তু যখন আপনার বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে বলে যে মা খিদে পেয়েছে, তখন আপনি তাকে বলেন দাঁড়া বাবু তোকে আমি ব্রেডের মধ্যে কিষান জ্যাম লাগিয়ে দিচ্ছি। আর আপনার বাচ্চা সেটাকে খুব টেস্ট করে খেয়েও না। আর আপনি ভাবছেন যে আপনার বাচ্চা খুবই হেলদি ফুড খাচ্ছে, কারণ কিষান জ্যামের অ্যাড্রেস অনুযায়ী এটার মধ্যে 8খানা ফ্রুটসের টেস্ট আছে। কিন্তু আসল রহস্যটা ওদের পিছনে আছে। পার 100 গ্রাম কিষান জ্যামের মধ্যে 62.6 গ্রাম সুগার আছে। কিন্তু এই 62.6 গ্রাম কতটা হয়? ধরুন আপনি 700 গ্রামের একটা জার কিনেছেন কিষান জ্যামের, তাহলে তার মধ্যে 62.6 ইকুয়াল টু 438 গ্রাম সুগার আছে। কিন্তু এই 438 গ্রাম কতটা হয় চলো দেখে নেওয়া যাক। যদি এই সব চিনিগুলোকে এই জারটার মধ্যে ভরে দেওয়া হয় তাহলে এই জারটা প্রায় 95% ভরে যাচ্ছে। কিষান জ্যামের অ্যাড অনুযায়ী এর মধ্যে 8খানা ফ্রুটসের টেস্ট আছে কিনা আমি জানি না, কিন্তু এর মধ্যে ভরে ভরে চিনি অবশ্যই আছে। তারপরে আপনার বাচ্চা যদি আপনার কাছে কখনো চকলেট খেতে চায়, তখন আপনি তাকে খুব রেগে বলেন যে না বাবু চকলেট খাওয়া যাবে না, চকলেট খেলে তোমার দাঁতের মধ্যে পোকা হয়ে যাবে। কিন্তু আপনি আপনার বাচ্চাকে বিস্কিট খেতে দিচ্ছেন যে বাবু বিস্কিট খাও, চকলেটের বদলে তুমি বিস্কিট খাও। কিন্তু আপনি কি জানেন এই বিস্কিটের মধ্যে চকলেটের থেকে বেশি পরিমাণে সুগার আছে? আর এই বিস্কিটের মধ্যে সুগারই না, ভরে ভরে পাম অয়েল আর ময়দা রয়েছে। আর এই পাম অয়েল শুধু বিস্কিটের মধ্যে না, চিপসে পাম অয়েল, ব্রেডে পাম অয়েল, আইসক্রিমে পাম অয়েল, লিপস্টিকে পাম অয়েল, সাবানে পাম অয়েল, সব কিছুতে পাম অয়েল। 1990 সাল পর্যন্ত ভারত এডিবল অয়েলের উপর আত্মনির্ভর ছিল, কিন্তু বিগত এই 30 বছরের মধ্যে পাম অয়েল ভারতকে গ্রাস করে ফেলেছে। এখন ভারত পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় পাম অয়েল ইম্পোর্টার হয়ে গেছে। এখন ভারতের 50%-এর বেশি হার্ট অ্যাটাক 50 বছরের কম বয়সী মানুষদের মধ্যে দেখা যাচ্ছে। একটা রিসার্চের মাধ্যমে জানা গেছে যদি কোনো ব্যক্তি হাই স্যাচুরেটেড ফ্যাট ডায়েট গ্রহণ করে তাহলে তার হার্ট অ্যাটাকের চান্স প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর পাম অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে হাই স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। সেই কারণেই বলছি যতটা পারবেন বাইরের প্যাকেজ ফুডকে অ্যাভয়েড করুন। আর যদি আপনাকে বাইরের খাবার কিনতেই হয় তাহলে সবার প্রথমে তার পিছনের লেভেলটাকে চেক করুন, সেটার মধ্যেই সব সত্যিটা লুকিয়ে আছে। ভালো থেকো, ভালো রেখো, জয় হিন্দ।